দেশে তো থাকতে হবে, এটা তো কারো উপরে ব্লেম এইভাবে দেওয়া যাবে না। যদি ধরেন দেশে থাকলে তো আমরা ট্রাই করি সবাই যাওয়ার জন্য। আর এখন ধরেন আমিও দেশে নাই, সাকিবও দেশে নাই। তা এখন যদি কেউ বলে যে সাকিব আসলো না, অনন্ত জলিল আসলো না, কিন্তু আমাদের অবস্থানটা কোথায় সেটা তো জানেন না সবাই। তো এই জিনিসটা ব্যস্ততা না, মানুষ মরে গেছে, জানাজায় অংশগ্রহণ করে, এটা তো আল্লাহ তাআলার মানে ফরজ বা সুন্নত যেটাই বলেন, এটা তো করতেই হবে। কিন্তু দেশে তো থাকতে হবে। এখন ধরেন দেশে থেকে আপনারা এই যে হাতে ফোন, একদম সাথে সাথেই লাইভ, এই বাংলাদেশে যখন আমি ডিজিটাল প্রথম ছবি করি, তখন কিন্তু সবাই আমাকে মানে রীতিমতো ভয় দেখিয়েছে সিনেমা জগতের মানুষরা, যে আপনি যেই ভুল করতেছেন এই ছবি দেখাবেন কোথায়, হ্যাঁ এই ছবিটা দেখাবেন কোথায় আপনি? আমাদের দেশের সব সিনেমা হলে 35 চলে, আপনি কোথায় দেখাবেন এই ছবি? তা আমি বলছি যে দেখি না, শুরু তো একজনকে করতে হবে। তা আজকে দেখেন যে সিনেমা কোয়ালিটি কোথায় আসছে, কালার কোয়ালিটি, আর আগের ছবিগুলি যখন টেলিভিশনে চলে তখনকার কি অবস্থা। তো এগুলো মানুষ, যেমন আমিও যদি যখন মরে যাই তখন আপনারা আবার বলবেন যে এই অনন্ত ভাই প্রথম ডিজিটাল ছবি নিয়ে আসলো বাংলাদেশে। তারপর এই যে গ্রাফিক্স, আজকে গ্রাফিক্স দেখেন যার যার ঘরে বসে করেন, এই কথাগুলো কিন্তু আমি তখন ইন্টারভিউতে বলতাম। যেমন একদিন আসবে আমাদের দেশে, দেখবেন এই যে সিজি, আমাদের ইয়াং ছেলে প্লেরা ঘরে বসে তাদের ল্যাপটপে বসে বসে, কম্পিউটারে বসে বসে করবে। মোবাইলের কথা বলতাম না, মিথ্যা কথা বলবো না। এই অ্যাপেল থেকে শুরু হলো, এই যে একদম প্রপার ওয়েতে এডিটিং হাতে হাতে শুরু হয়ে গেল। তখন আমি এই কথাগুলো বলতাম, তখন মানুষ হাস্যকর মনে করতো আর কি আমাকে, যে কি বলতাম আমি এগুলো। তো যাই হোক, যুগ যুগ বদলাবে। তা সিনেমা জগৎটা আমাদের ভালো করতে হলে সিনেমা হলগুলো এখন যেভাবে ধরেন সিনেপ্লেক্স, একের পর এক বিভিন্ন জায়গায় সিনেপ্লেক্স করছে, এইটা একটা ভালো দিক। এটা যদি মানে সারা দেশ ভরে করতে পারে, তাহলে কিন্তু সিনেমার বিজনেসটা আবার ভালো আসবে। আমার কারণ প্রশ্ন সবাই কিন্তু একটু ভালো জায়গায় বসে ভালো পরিবেশেই ছবি দেখতে চায়। মানে হ্যাঁ, আহ, একটা খোঁজ ছিল যে আসলে এখন সে আসলে সম্মানটা নিতে চায় না। জাভেদ স্যারের ওয়াইফ বলেছে যে মরে যাওয়ার পরে একটা মানুষকেও অ্যাওয়ার্ড দেয়, সম্মান দেয়, কিন্তু মরে যাওয়ার আগে যে মানুষটা বাসায় কেমন আছে কোনো খোঁজ দেয় না, কিন্তু মরে যাওয়ার পরে সেই জিনিসটা দিয়ে আসলে কি করবে? সম্মানটা তো মরে যাওয়ার আগেই দেওয়া উচিত। আপনি এটার সাথে একমত? আহ, সেটার ব্যাপারে আমি বলি, ধরেন আপনি একা একজন মানুষ, আমি একা একজন মানুষ, আমরা কিন্তু বলতে পারবো, করতে পারবো না। তো এই জন্যে এটার দরকার হচ্ছে সংগঠন, যেটাকে আমরা বলি পরিচালক, প্রযোজক, শিল্পী সমিতি। এই সংগঠনগুলো অনেস্ট পিপল থাকতে হবে, এবং যারা ধরেন গুণী শিল্পী আছে, তারা মানে জীবিত থাকা অবস্থায় তাদের খোঁজ খবর নিতে হবে। হ্যাঁ, তো আমরা মরে গেলে এটা বেশি আসলে কদর বাড়ে 2-3 দিন বা কয়েকদিন, তারপরে কিন্তু সবাই ভুলে যায়। মান্না ভাইয়ের ওয়াইফও কিন্তু অনেক কষ্ট করে এই কথাগুলো বলেছে। তো মান্না ভাইয়ের ব্যাপারটা তো আপনারা সবাই জানেন, কত প্রিয় নায়ক ছিল বাংলাদেশের। তো এইটা ওই আমাদের সমস্যা হচ্ছে, আমাদের টাইমটা খুবই কম। 2 বছরের জন্যে একটা এই ইলেকশন হয়, প্রযোজক বা পরিচালক, শিল্পী সমিতি। এই 2 বছর আরেকটা আরেকটা গ্রুপ চলে যায়, একটা গ্রুপ আসে, এই গোছাতে গোছাতেই ওদের 6 মাস 8 মাস এইভাবে চলে যায়। এটা টাইমটা আরও বাড়ানো দরকার। শুধু এইখানে না, আমি বিজিএমইতেও বলেছি, এই যে বিজিএমই বিকেএমই যে ইলেকশন হয়, 2 বছরে আসলে কোনো ইলেকশন করা ঠিক না। এই যে আপনি এটা বলার পরে কমেন্টে আসলো যে আমরা শিল্পী সমিতিতে আমরা অনন্ত জলিকে প্রধান দেখতে চাই। এখানে আসলে আহ, মানুষ মানুষের মধ্যে যে ভেদাভেদ আছে, একজন আরেকজনের পিছনে যেভাবে করে ওইখানে মানে বিবোধ করেন, এগুলো তো অনন্ত জলিল তো অভ্যস্ত না।
তো এগুলোতে আমাকে দেখা যাবে না আসলে। আপনি ইন্ডাস্ট্রিতে আসলে ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়াবে অনেকের বিশ্বাস। না সেটা ঠিক আছে। আমি কোনো একদিন দেখি, মানুষ তো কখন কোন ডিসিশনে জানে না, সেটা আল্লাহ তালাই ভালো জানে। তবে দেখি কবে কি হয়। দোয়া করবেন আপনারা, ভালো থাকেন। আমার ওয়াইফ জানেন। না না, আমার কোনো অভিনয় নাই। অভিমান কার কার জন্যে থাকবে? অভিমান, অভিমান নেই। আচ্ছা, আপনারা জানেন সবাই বর্ষা গাড়িতে, আমি একটু যাই। লাস্ট একটা প্রশ্ন বল একদম বলেন বল। প্রশ্ন হলো যে, একটা অভিযোগ আসছে যে সিনিয়র যে সেক্ষেত্রে ওটা অভিযোগ আসে ওটা যে সিনিয়র একজন আর্টিস্ট যখন এপিসি মারা যায়, মারা যাওয়ার পরে শাকিব খান এপিসিতে আসেন এবং অনেক আর্টিস্টরা আসেন না, সেই বিষয়টা আপনি জানেন কি বলবেন? না, সবাই তো ধরেন দেখো, আপনি এখন চিটাগাংয়ে শুটিং করতেছেন, তখন আপনি তো ওইখান থেকে আসাটা ডিফিকাল্ট হয়ে যাবে, এই জন্যে হয়তো অনেকে আসতে পারে না। অনন্ত জলিল গরিব মানুষের পাশে থাকে। একটা বাংলাদেশের মানুষ বলছেন যে অনন্ত জলিল তো অনেক টাকা আছে, হেল্প করে এপিসির জন্য একটু হল, অথবা আমরা কলকাতায় দেখেছি 200 হলের ঘোষণা দিয়েছে পরশুদিন। আমাদের বাংলাদেশের হল দিন দিন কমছে, বাড়ছে না, কমছে। সেই ওইটা বিষয়টা নিয়ে আপনার এটা আসলে আমি সিনেপ্লেক্সের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা বললেন আপনাদের ইয়েতে যে সিনেপ্লেক্সের প্রতি কৃতজ্ঞতা জানাই। ওনারা কিন্তু অনেক বড় একটা উদ্যোগ নিয়েছেন। কক্সবাজার আগে কোনো সিনেমা হল ছিল না, না মানে মানুষ আসলে সন্ধ্যার পরে কক্সবাজারে কিছুই করার ছিল না, অলরেডি সিনেমা হল কিন্তু করে ফেলেছেন সিনেপ্লেক্স। তো ওনারা কিন্তু দেখছেন যে মানুষকে ভালো পরিবেশ না দিলে মানুষ সিনেমা হলে আসবে না। এই ভালো পরিবেশটা সিনেপ্লেক্স যেই কাজটা করছেন বিভিন্ন জায়গায়, এটা দোয়া করি আস্তে আস্তে হয়ে যাবে। বর্ষা ফুল কোনটা? না, অসম্ভবকে সম্ভব করাই আল্লাহ তাআলার কাছে। এটা আমরা অন্যভাবে না না, ওইটা না, ওইটা স্কিনের জন্য ছিল। আসলে তো অসম্ভবকে সম্ভব আল্লাহ তাআলাই করবেন, আমার দ্বারা তো আর কিছু হবে না, আমি সাধারণ মানুষ। এটা আমার দ্বারা কিছুই হবে না, আল্লাহ তাআলা চাইলে সব কিছু হবে। ওটা আমি ক্ষুদ্র মানুষ, আমার দ্বারা কিছুই হবে না। ভালো থাকেন আপনারা ইনশাল্লাহ। এই সিনেপ্লেক্স যদি এরকম যেভাবে কাজ করছেন এইভাবে করলে আমাদের সবার মনের আশা পূরণ হবে। খোদা হাফেজ ভাই, সবাই ভালো থাকবেন। আমারটা নিও।